অশিক্ষিত লোকের অশিক্ষিত কথাবার্তা, এদের সাথে আমি তর্ক করতে চাই না। আমি আমার কাজ করব, বিদেশি ছবিগুলো চললেই আমাদের হলগুলো বাজবে। অনেকেই একটা অভিযোগ করেন, যেটা বাংলা চলচ্চিত্র ধ্বংস করার পেছনে আপনাকে বলে নাম জুড়ে দেয় এবং বলা হয় যে ভারত থেকে সিনেমা আনার ক্ষেত্রে আপনি বাংলাদেশের সিনেমা এনে চালিয়েছেন, এটা বাংলাদেশের চলচ্চিত্রটাকে ধ্বংস করছে। আপনার ব্যাখ্যা কি? আমি শুধু চেয়েছি তোমায়, নবাব এলএলবি, নবাব, শিকারি, বাদশাহ, আশিকি। আমি দর্শকদেরকেই প্রশ্ন করতে চাই, এই ছবিগুলোর কারণে কি বাংলা চলচ্চিত্র হল বন্ধ হয়েছে না হল খুলছে? যদি আপনারা মনে করেন এই চলচ্চিত্রের কারণে হল বন্ধ হয়েছে, তাহলে আমি ইন্ডাস্ট্রি ক্ষতি করছি। তারপরে আসেন, বাংলাদেশে প্রথম হিন্দি ফিল্ম চালু হইল 2023 সালে, যখন বাংলাদেশে হলের সংখ্যা 111টি। হিন্দি ফিল্ম চালু হওয়ার পরে আবার 160-এ চলে গেল, 160ই ধরলাম। কিন্তু আমরা তো শুনে আসতেছি বাংলা সিনেমার হলের সংখ্যা ছিল 1400। তো 2023 সালের আগ পর্যন্ত আর হিন্দি ছবি চলে নাই, তখন ইন্ডাস্ট্রি কই ছিল? তাহলে হলের সংখ্যা 113-তে কেন আসলো? তো এইগুলো হচ্ছে অশিক্ষিত লোকের অশিক্ষিত কথাবার্তা, এদের সাথে আমি তর্ক করতে চাই না। আমি আমার কাজ করব। আমি আবারও বলি, অপটক্ষে বলি, ফেস্টিভ্যাল ছাড়া বাংলাদেশের সব ধরনের বিদেশি ছবি চলতে দেওয়া উচিত, এবং বিদেশি ছবিগুলো চললেই আমাদের হলগুলো বাজবে। আমি শুধু হিন্দি ছবির কথা বলতেছি না, পৃথিবীর সব দেশের ছবি এই দেশে চলতে দেওয়া উচিত। আপনি স্পাইডারম্যান দেখেন, সিনেপ্লেক্সগুলো কান্নাকাটি শুরু করছিল, বন্ধ করার অবস্থায় চলে গেছিল। লাস্ট 2 উইকসে স্পাইডারম্যান আসার পরে আবার নতুন করে তারা একটা যৌবন ফেরত পাইছে। তো ফিল্ম আসতে দিতে হবে, ফিল্ম আসতে না দিয়ে কন্টেন্ট দিবেন না, ফিল্ম আসতে দিবেন না, ওনারা বাসার থেকে নিয়ে এসে ইলেকট্রিসিটি বিল দিবে। আমি আবারও বলি, বিদেশি ছবি আনার পক্ষে যে যা বলুক, আই ডোন্ট কেয়ার, আমি এটা করব।